जय माता जी। तो जय माता जी বলার নিশ্চয়ই একটি কারণ আছে। তো আজকে আমরা চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে। তো যেটা হচ্ছে কোথায় আমরা চলে আসছি আজকে বৈষ্ণোদেবী দর্শন করতে। তো আজকে আমরা যাবো বৈষ্ণোদেবী। তো সকাল সকাল চলে আসলাম হচ্ছে আমরা কাটরা শহরেতে, যেটা হচ্ছে জম্মুতে অবস্থিত। তো সেখান থেকে আমরা যাব হচ্ছে আজকে মাতা রানীর দর্শনে। তো আমরা চলে আসলাম জম্মুর যে শহর থেকে কাটরা শহর, সেই কাটরাতেই আমাদের হচ্ছে মন্দিরে যেতে হবে। তো সকাল সকাল আমরা চলে আসলাম হোটেলে। তো হোটেলে থাকার পর সেখান থেকে আমরা টিকিট করার জন্য মন্দিরের সামনেই হোটেলের সামনে সেই টিকিট কাউন্টার, সেখান থেকে আধার কার্ড দিয়ে আমাদের টিকিট করতে হলো। টিকিট কাটার পরে টিকিট কাটার পরে আমরা সেখান থেকে টিকিট পেয়ে গেলাম আমি আধার কার্ড দেখিয়ে। আধার কার্ডটা দেখানোর পরে টিকিট করার পর আমরা চলে গেলাম হোটেলের রুমে। তো হোটেলের রুমে যাওয়ার পরে তারপর একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আমরা মাতা রানী দর্শনের জন্য বের হবো। তো দেখতে পাচ্ছ এখন প্রায় আমরা খাওয়া দাওয়া করে রেডি হওয়ার পর তারপর মাতা রানী দর্শনের জন্য রওনা দিলাম। তো দেখতে পাচ্ছ এখন যাচ্ছি আমরা মন্দিরের জন্য উদ্দেশ্যে। তো মন্দিরে প্রায় যাবো এখন। মন্দির এখান থেকে প্রায় অনেকটা দূরেই, যে মন্দিরের মেন গেট যেখান থেকে এন্ট্রি। তো আমরা তার জন্য অটো করে নিলাম। অটো করে এখন যাব হচ্ছে সেই ত্রিকুট পর্বত, যে ত্রিকুট পর্বতের মাতা রানীর মন্দির, সেই মন্দিরের দর্শন করতে। তো টোটো করে এখন যাচ্ছি। তো মাতা রানী দর্শনের জন্য টোটো আসার পর এখানে নামার পরে চলে আসলাম সেই মন্দিরের সামনে, যে আমাদের গেট দিয়ে এখন এন্ট্রি করতে হবে, সেই এন্ট্রি। তো দেখতে পাচ্ছ আমার পেছনে ওই যে সাদা রঙের যে গেট, ওটা হচ্ছে মাতা রানী ভবনের মূল গেট, যে গেট দিয়ে আমাদের এখন প্রবেশ করতে হবে। তো আমার পেছনে দেখতে পাচ্ছ প্রচণ্ড লম্বা লাইন, যে লাইন দিয়ে এখানে আমাদের প্রবেশ করতে হবে মন্দিরে। তো এবার চলে আসলাম প্রায় লাইন দিয়ে প্রায় মন্দিরের কাছাকাছি। তারপর মন্দিরে এখানে কিছু আমাদের সেই কার্ডগুলো দেখিয়ে তারপর আমাদের এখানে চেকিং করে তারপর সেই মন্দির প্রবেশ করার জন্য আমাদের ঢোকার জন্য পারমিশন দেওয়া হবে। তারপর তো আমরা চলে আসলাম মন্দিরের পারমিশন করার জন্য, সেখান থেকে পারমিশন নিয়ে আমরা চলে আসলাম মন্দিরে। এখন রওনা দেবো আমরা হেঁটে। তো এখানে যারা তোমরা হেঁটে যেতে পারবে না, 14 কিলোমিটার রাস্তা, পাহাড়ি রাস্তা, তো তারা ঘোড়া করে যেতে পারবে বা পালকি করে যেতে পারবে। যাদের বাচ্চা নেওয়ার এখানে লোক আছে। এবং দেখতে দেখতে আমরা চলে আসলাম প্রায় বালগঙ্গার কাছে, যেখানে মাতা বৈষ্ণোদেবী তার নিজের চুল বা যার কেশ সেখানে ধুয়েছিল। তো তার জন্য সেই জায়গাটার নাম হচ্ছে বালগঙ্গা। এখানে অনেকে স্নান করে। তো আমরা স্নান করিনি, কারণ আমরা স্নান টান করে এসেছিলাম। তো এখান থেকে আমরা হাত পা ধুয়ে তারপরে মাতা রানীর জল এখানে মাথায় নিয়ে তারপর আবার রওনা দিলাম আমরা মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। তো দেখতে পাচ্ছ আমরা এখন মন্দিরের দিকে রওনা দিচ্ছি। তো আশেপাশে অনেক দোকান, যে তোমরা দোকান থেকে পুজোর সামগ্রী বা কিছু যদি নিতে চাও তো এই সামগ্রী থেকে এখান থেকে নিতে পারো। তো আমরা প্রায় মন্দিরের সামনে থেকে নিব, তাই আর এখান থেকে নেওয়া হয়নি। তো মাথায় যে কাপড়গুলো এগুলো এখান থেকে কিনে নিয়ে পেরেছিলাম, 10 টাকা করে নিয়েছিল, এবং লাঠিগুলো নিয়েছিল 20 টাকা করে। এই লাঠিগুলো ছাড়া সেই মন্দিরে যাওয়াটা অসম্ভব। তো তোমরা যারা এখানে আসবে তো লাঠিগুলো নিশ্চয়ই নিবে। লাঠিগুলো থাকলে একটু হেল্প ভালো হয়, যে পাহাড়ি রাস্তায় উঠতে। তো অনেকে দেখতে পাচ্ছ এখানে যাচ্ছে তারা, এবং অনেকে আসছে দর্শন করে। তো আশেপাশে তো আমরা দেখতে দেখতে আবার চলে আসলাম চরণ পাদুকা, যেখানে মা বৈষ্ণোদেবী এখানে তার চরণ রেখে ভৈরবনাথকে দেখেছিল, যে পেছনে কত দূর সে আসছে। তো সেটাকে দর্শন করার পর আমরা এখন আবার রওনা দেব আবার মাতা রানীর মন্দিরের উদ্দেশ্যে। তো দেখতে পাচ্ছ এখানে দারুণ সুন্দর আবহাওয়া এবং পরিবেশটা ছিল অমূল্য সুন্দর, এবং প্রাকৃতিক সৌন্দর্য দেখলে তোমার মনোমুগ্ধ হয়ে যাবে। তো তোমরা যারা এখানে বৈষ্ণোদেবীতে এসেছো নিশ্চয়ই কমেন্ট করে জানাবে, এবং কমেন্ট করবে তো কারা এখানে বৈষ্ণোদেবীতে এসেছো, কতবার এসেছো নিশ্চয়ই। আমি ফার্স্ট টাইম এবার বৈষ্ণোদেবীতে এসেছিলাম, সত্যি আমার খুব ভালো লাগলো। তো মাতা রানী দর্শন করার পর আরও সুন্দর ভালো লাগবে। তো আশা করি এরপর আরও দর্শন করবো মায়ের। তারপর আরেকবার আসার ইচ্ছা আছে। তো দেখা যাক এবার কত দূর আমরা যেতে পারি মাতা রানীর আশীর্বাদ। আমরা এখন আবার রওনা দেবো আবার মাতা রানীর মন্দিরের উদ্দেশ্যে। তো দেখতে পাচ্ছ এখানে দারুণ সুন্দর আবহাওয়া এবং পরিবেশটা ছিল অমূল্য সুন্দর, এবং প্রাকৃতিক সৌন্দর্য দেখলে তোমার মনোমুগ্ধ হয়ে যাবে। তো তোমরা যারা এখানে বৈষ্ণোদেবীতে এসেছো নিশ্চয়ই কমেন্ট করে জানাবে, এবং কমেন্ট করবে তো কারা এখানে বৈষ্ণোদেবীতে এসেছো, কতবার এসেছো নিশ্চয়ই। আমি ফার্স্ট টাইম এবার বৈষ্ণোদেবীতে এসেছিলাম, সত্যি আমার খুব ভালো লাগলো। তো মাতা রানী দর্শন করার পর আরও সুন্দর ভালো লাগবে। তো আশা করি এরপর আরও দর্শন করবো মায়ের। তারপর আরেকবার আসার ইচ্ছা আছে। তো দেখা যাক এবার কত দূর আমরা যেতে পারি মাতা রানীর আশীর্বাদে। তো আমরা যাচ্ছি এখন প্রায় মন্দিরের শর্টকাটে যাওয়ার জন্য কিছু সিঁড়ি আছে। তো আমরা 365টা সিঁড়ি পার করে প্রায় আমরা একটু অল্প পরের রোতে আমরা প্রায় চলে এসেছিলাম। তো আসার পরে তাও উঠতে আমাদেরকে প্রবলেম হচ্ছিল, তাই তারা একটু বসে রেস্ট করে নিল। তো তোমরা এখানে কোনো রাস্তাতে কোনো প্রবলেম হবে, আশেপাশে অনেক
কাউন্টার আছে, তো সেখানে যোগাযোগ করতে পারো, কোনো প্রবলেম হলে তারা সেখানে হেল্প করবে। তো কোনো ব্যাপারই না, এখানে হেল্প করার জন্য সবাই এখানে প্রস্তুত। তো রাস্তাঘাটে অনেক পুলিশ প্রশাসন এবং মন্দির সিকিউরিটির জন্য অনেক মন্দির কর্তৃপক্ষ অনেক রকম দায়িত্ব রয়েছে। তারা হেঁটে যেতে পারছে না, তাদের জন্য ঘোড়া এবং পালকি ব্যবস্থা আছে। এখানে টিকিট পয়সা দিয়ে এগুলো সব পাওয়া যায়। তো তারপর আমরা রওনা দিলাম আবার মন্দিরের যারা যেতে যেতে খিদে পেয়ে যাবে, যারা আশেপাশে অনেক দোকান আছে, দোকান থেকে কিনেও তোমরা খেতে পারবে এবং জলের কল, বাথরুম সব কিছুর এখানে ব্যবস্থা আছে। তো যারা হেঁটে যেতে পারবে না তারা তো ঘোরা যাচ্ছেই। আর এবং এখানে যাওয়ার পথে এক পাশ দিয়ে যাচ্ছে, এক পাশ দিয়ে আসছে, এবং মন্দিরে যাওয়ার জন্য এখানে রোদের কোনো ব্যাপারই নেই, উপরে শেড দেওয়া আছে, বৃষ্টি হলেও কোনো ব্যাপার না। তো আমরা তার জন্য আস্তে আস্তে যাচ্ছিলাম। তো আমরা আসার সময় বৃষ্টি পেয়েছিলাম, তো তার জন্য আসার সময় দাঁড়িয়েছিলাম একটু এক জায়গায়। রাত হয়ে গেছিলো, অনেক রাত্রিতে আমরা নেমেছিলাম। তো আমরা এখান থেকে রওনা দিয়েছিলাম সকাল 12টায়। সকালে খাওয়া দাওয়া করে আমরা এখান থেকে রওনা দিয়েছিলাম মাতা রানী দর্শনের জন্য। তো দেখতে পাচ্ছ দর্শন জন্য আমরা জয় মাতাজি বলতে বলতে, জেটসে বলো জয় মাতাজি, জেটসে বলো জয় মাতাজি, জয় মাতাজি কি জয়, সেরাওয়ালি কি জয়। তো দেখতে পাচ্ছেন পালকি করে অনেকে যাচ্ছে। তো পালকি করে অনেক বয়স্করা আছে, তারা হাঁটতে পারে না, তো তারা নিশ্চয়ই হাঁটে হেঁটে যেতে পারবে না, তাই তারা পালকি করে যাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছি অনেকে বাচ্চারা গান করে পয়সা নিচ্ছে, তো তারা গান করছে মাতা রানী, তো অনেকে দেখছে গান। তো অনেক বাজনা গান এখানে চারদিকে হতেই থাকে। তো দেখতে পাচ্ছ সেখানে চারদিকে। তো আমরা যেতে যেতে আমাদের গাড়ির একটি পুচকির সাথে দেখা হয়ে গেল। ওরা একটু আগে বেরিয়েছিল, তো ওদের সাথে দেখা হলো, ওরা দেখলাম রেস্ট করছিল। তো দেখার পরে ওদের সাথে জয় মাতাজি বলতে বলে ওদের সাথে দেখা করে তারপর আমরা আবার রওনা দিলাম মায়ের ভবনের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছ ভবনে যাওয়ার জন্য আবার আমরা রওনা দিয়ে দিলাম। তো এরপর দেখতে দেখতে প্রায় আমরা মন্দিরের থেকে আরও আমরা এখন প্রায় 3-4 কিলোমিটার, 5-6 কিলোমিটার চলে এসেছি প্রায়। তো হাঁটতে হাঁটতে দেখতে পাচ্ছ এখানে অনেকে, আমরা জুতা পরে গেছিলাম, অনেকে খালি পায়েও যায়, অনেকে খালি পায়েও যায়। তো আমরা জুতা পরেই গেছিলাম। তো তারপর দেখতে পাচ্ছ অনেক, তো এটা হচ্ছে সেই ওই পাহাড় থেকে আমরা এসেছি। দেখতে পাচ্ছ ওই পাহাড় থেকে এখান থেকে আমরা এত দূর আমরা চলে এসেছি। আরও আমাদের অনেক কিলোমিটার, এখনো কয়েক কিলোমিটার আমাদের যেতে হবে মায়ের মন্দিরের জন্য, দর্শনের জন্য। তো আমরা প্রায় এখন 3টা সাড়ে 3টা বাজে। তো আমরা 3টা সাড়ে 3টা বাজে। তো আমরা দেখতে পাচ্ছি এই সিঁড়িটাতে আমরা শর্টকাটে একটু উঠে গেছিলাম। তো আমাদের সাথে যারা ছিল ওরা একটু সিঁড়িতে উঠতে পারবে না, তাই ওরা অন্য রাস্তায় গেছে। আমরা শর্টকাট সিঁড়িতে উঠে গিয়ে তারপরে এখানে প্রায় আতকুমারীর কাছাকাছি চলে এসেছি। তো দেখতে পাচ্ছ আতকুমারী, যেখানে তোমার টিকিট কেটে এখানে অনেকক্ষণ থাকতে হয়, তারপর মায়ের দর্শন পাওয়া যায় সেই গুহার। তো আমরা সেখানে অতক্ষণ থাকার আমাদের টাইম নেই, জন্য আমরা আর দাঁড়াইনি। তো আমরা চলে গেছি প্রায় সোজা মন্দিরের জন্য, আবার মন্দিরে যাওয়ার রাস্তাতে। তো দেখতে পাচ্ছ এখন যাচ্ছি আমরা প্রায় মন্দিরের কাছাকাছি প্রায় চলে এসেছি। এখন প্রায় মন্দিরের, এটা হচ্ছে আতকুমারীর যে মন্দির, সে আতকুমারীর জায়গাতে চলে আসছি। তো আমরা এখন, আর রাস্তায় অনেক লোক যাচ্ছিলো। তো আমরা এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছি মেঘলা, আকাশটা পুরো মেঘলা করেছে। পুরো মেঘগুলো মনে হচ্ছে আমাদের গায়ে টাচ করে যাচ্ছে, এত সুন্দর মেঘগুলো দেখা যাচ্ছে। আবহাওয়াটা পুরো ঠান্ডা হয়ে গেছিলো চারদিকে। এবং দেখতে পাচ্ছি এটা হচ্ছে আতকুমারী, যেখানে টিকিট কাটতে হয়। সে আতকুমারীর থেকে আমরা এখন আরও প্রায় 5 থেকে করে আমরা এখান থেকে রওনা দিয়েছিলাম মাতা রানী দর্শনের জন্য। তো দেখতে পাচ্ছ দর্শন জন্য আমরা জয় মাতাজি বলতে বলতে, জেটসে বলো জয় মাতাজি, জেটসে বলো জয় মাতাজি, জয় মাতাজি কি জয়, সেরাওয়ালি কি জয়। তো দেখতে পাচ্ছেন পালকি করে অনেকে যাচ্ছে। তো পালকি করে অনেক বয়স্করা আছে, তারা হাঁটতে পারে না, তো তারা নিশ্চয়ই হাঁটে হেঁটে যেতে পারবে না, তাই তারা পালকি করে যাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ অনেকে বাচ্চারা গান করে পয়সা নিচ্ছে, তো তারা গান করছে মাতা রানী, তো অনেকে দেখছে গান। তো অনেক বাজনা গান এখানে চারদিকে হতেই থাকে। তো দেখতে পাচ্ছ সেখানে চারদিকে। তো আমরা যেতে যেতে আমাদের গাড়ির একটি পুচকির সাথে দেখা হয়ে গেল। ওরা একটু আগে বেরিয়েছিল, তো ওদের সাথে দেখা হলো, ওরা দেখলাম রেস্ট করছিল। তো দেখার পরে ওদের সাথে জয় মাতাজি বলতে বলে ওদের সাথে দেখা করে তারপর আমরা আবার রওনা দিলাম মায়ের ভবনের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছ ভবনে যাওয়ার জন্য আবার আমরা রওনা দিয়ে দিলাম। তো এরপর দেখতে দেখতে প্রায় আমরা মন্দিরের থেকে আরও আমরা এখন প্রায় 3-4 কিলোমিটার, 5-6 কিলোমিটার চলে এসেছি প্রায়। তো হাঁটতে হাঁটতে দেখতে পাচ্ছ এখানে অনেকে, আমরা জুতা পরে গেছিলাম, অনেকে খালি পায়েও যায়, অনেকে খালি পায়েও যায়। তো আমরা জুতা পরেই গেছিলাম। তো তারপর দেখতে পাচ্ছ অনেক, তো এটা হচ্ছে সেই ওই পাহাড় থেকে আমরা এসেছি। দেখতে পাচ্ছ ওই পাহাড় থেকে এখান থেকে আমরা এত দূর আমরা চলে এসেছি। আরও আমাদের অনেক কিলোমিটার, এখনো কয়েক কিলোমিটার আমাদের যেতে হবে মায়ের মন্দিরের জন্য, দর্শনের জন্য। তো আমরা প্রায় এখন 3টা সাড়ে 3টা বাজে। তো আমরা 3টা সাড়ে 3টা বাজে। তো আমরা দেখতে পাচ্ছি এই সিঁড়িটাতে আমরা শর্টকাটে একটু উঠে গেছিলাম। তো আমাদের সাথে যারা ছিল ওরা একটু সিঁড়িতে উঠতে পারবে না, তাই ওরা অন্য রাস্তায় গেছে। আমরা শর্টকাট সিঁড়িতে উঠে গিয়ে তারপরে এখানে প্রায় আতকুমারীর কাছাকাছি চলে এসেছি। তো দেখতে পাচ্ছ আতকুমারী, যেখানে তোমার টিকিট কেটে এখানে অনেকক্ষণ থাকতে হয়, তারপর মায়ের দর্শন পাওয়া যায় সেই গুহার। তো আমরা সেখানে অতক্ষণ থাকার আমাদের টাইম নেই, জন্য আমরা আর দাঁড়াইনি। তো আমরা চলে গেছি প্রায় সোজা মন্দিরের জন্য আবার রাস্তাতে।
মন্দিরে যাওয়ার রাস্তাতে। তো দেখতে পাচ্ছ এখন যাচ্ছি আমরা প্রায় মন্দিরের কাছাকাছি প্রায় চলে এসেছি। এখন প্রায় মন্দিরের এটা হচ্ছে আর্তকুমারীর যে মন্দির, সে আর্তকুমারীর জায়গাতে চলে আসছি। তো আমরা এখন আর রাস্তায় অনেক লোক যাচ্ছিলো, তো আমরা এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছি মেঘলা আকাশটা পুরো মেঘলা করেছে, পুরো মেঘগুলো মনে হচ্ছে আমাদের গায়ে টাচ করে যাচ্ছে, এত সুন্দর মেঘগুলো দেখা যাচ্ছে। আবহাওয়াটা পুরো ঠান্ডা হয়ে গেছিলো চারদিকে। এবং দেখতে পাচ্ছি এটা হচ্ছে আর্তকুমারী, যেখানে টিকিট কাটতে হয়। সে আর্তকুমারীর থেকে আমরা এখন আরও প্রায় 5 থেকে 5.5 কিলোমিটার দূরে আমাদের যেতে হবে। তো আমরা এখন যাচ্ছি এবার মায়ের মন্দিরের জন্য যাওয়ার উদ্দেশ্যে। দেখতে পাচ্ছ যেতে যেতে প্রায় আর্তকুমারী, এটা হচ্ছে আর্তকুমারী, যে আমার পেছনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আর্তকুমারী, যেটা সবাই এখানে টিকিট কাটে আবার যাওয়া। তো এখান থেকে আবার রওনা দিয়ে দিলাম মায়ের মন্দিরের উদ্দেশ্যে। আমার সিঁড়ি দিয়ে উঠে শর্টকাটে চলে আসলাম মায়ের মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। তো এখানে ত্রিকুট পর্বতে মা তারানী, মা কালী, মা লক্ষ্মী, মা সরস্বতী এখানে বিরাজমান 3টি শিলাখণ্ড রূপে। তো সেটাই দর্শন করতে আমরা যাচ্ছি। তো তোমাদেরকে সেটা দর্শন করাতে পারবো না, কারণ এখানে মোবাইল নিয়ে যাওয়া যায় না। তো মোবাইল মন্দির থেকে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার দূরেই মোবাইল লকারে রেখে যেতে হয়। তো তোমরা যারা যারা এখানে আসবে তো নিশ্চয়ই এখানে মন্দিরের থেকে দূরেই লকার, সেই লকারেই তোমরা এখানে আধার কার্ড দেখিয়ে তাদের লকার, মানি ব্যাগ, চামড়ার জিনিস নিয়ে হয়তো মন্দিরের ভিতরে যাওয়া যায় না। মোবাইল, লকার এবং শুধু টাকাটা নিয়েই খালি যাওয়া যায়। তো এখান থেকে যারা যারা তোমরা যেতে পারবে সেটা লকারে রেখে যেতে হবে। তো এই দেখতে পাচ্ছ আরও প্রায় অনেকটা দূর আমাদের হাঁটতে হবে। তো দেখতে পাচ্ছ যে মন্দিরের রাস্তার যে টিনের শেড, সেই শেডগুলো দেখা যাচ্ছে। রাস্তাটা আমাদের এত দূর আবারও যেতে হবে। পাহাড়গুলো এত অনবদ্য সুন্দর, তো মনোমুগ্ধকর মানে কি বলবো, নিজের মনকে এত সুন্দর, পুরো সুন্দর জায়গা। তো তোমরা যারা যারা এসেছো নিশ্চয়ই জানাবে আমার কমেন্ট করে। তো যারা যারা জয়মাতে বৈষ্ণোদেবীতে যারা এসেছো তো নিশ্চয়ই জানাবে। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে হেলিপ্যাড, যারা হেলিকপ্টারে করে আসবে তারা এখানে হেলিপ্যাডে নামতে হবে, তারাও হেলিকপ্টারে নেমে তারপরে আবার 3-4 কিলোমিটার হাঁটতে হবে সেই মন্দিরে যাওয়ার জন্য। তো দেখতে পাচ্ছ এটা হেলিপ্যাড। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম প্রায় মন্দিরের কাছাকাছি। তো এখানে দেখতে পাচ্ছ মন্দির। তো বলে জয় মাতাজি, মাতাজি রানী কি জয় হো, জয় মাতাজি। এটা হচ্ছে মন্দির। প্রায় আমরা মন্দিরের কাছাকাছি চলে আসলাম। প্রায় মন্দিরের থেকে তারপরে লম্বা লাইন দিয়ে আমরা মন্দির দর্শন করব। তো সুন্দরভাবে এখন আমরা প্রায় মন্দিরের কাছাকাছি চলে এসেছি। এখন আমরা মোবাইলটা আমাদের লকারে রেখে দিতে হবে, তারপরে তোমাদের দর্শন করাতে পারলাম না। তো দেখতে পাচ্ছ এখন আমরা মন্দিরে পুজো দিতে যাব। তো চলো পুজো টুজো দিয়ে আসি, তারপর পুজো দেওয়ার পর আবার তোমাদের সাথে আসছি। তো দেখতে পাচ্ছ প্রায় মন্দিরের কাছাকাছি চলে এসেছি। এখন মোবাইল রেখে আমাদের যেতে হবে মন্দিরের ভবনে। তো এখান থেকে অনেকটা দূরে মায়ের মন্দির, সেই মায়ের মন্দিরে এখন আমরা প্রায় পুজো দেওয়া। তো আমাদের দেখতে পাচ্ছ তো সকাল পুজো দেওয়া হয়ে গেল আমাদের। দর্শন করা দারুণ সুন্দরভাবে পুজো দর্শন করেছি। তারপর এখান থেকে দর্শন করার পর আমরা যাব হচ্ছে ভৈরবনাথে। তো মাতারানী দর্শন করবো। ভৈরবনাথ দর্শন না করলে পুণ্য লাভ হয় না শুনেছি, তাই আমরা চলে গেছিলাম ভৈরবনাথকে দর্শন করে। ভৈরবনাথের দর্শনও সুন্দরভাবে করেছি। তো দেখতে পাচ্ছি এটা রাতের ভিউ। তো রাতের ভিউ দারুণ সুন্দর, লাইটিং এখানে লাইট করা হয়। তো দেখতে পাচ্ছ কেমন। তারপর আমরা চলে আসলাম 3-5টার সময় আমরা মাতারানীর দর্শন করে সকাল ভৈরবনাথ দর্শন করে নেমেছি। তো কেমন লাগলো ভিডিওটা সবাই জানাবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো টাটা, বাই বাই। তো সাবস্ক্রাইব লাইক নিশ্চয়ই করবে।